আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন ফ্যান, আমার এক ছোট্ট ভাই আমার কাছে আসছে। মূলত ও আসছে কিন্তু ও একটা ভিডিও বানাবে আমাকে নিয়ে। আমি তো সবসময় অনেককে নিয়ে ভিডিও বানাই। যাই হোক, ও একটা ভিডিও করছে, সেটা ওর চ্যানেলে আপলোড দিবে। আর আজকে ওর বার্থডে, এই জন্য আসলে আমার সাবস্ক্রাইবার যেহেতু, আমিও ওকে নিয়ে একটু ভিডিও করব, ওর বার্থডেতে উইশ করব, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো একটা পিসি আপনারা কীভাবে বিল করতে পারবেন যদি আপনার বাজেট থাকে 90 থেকে 95,000 টাকার মধ্যে। যেহেতু আমার ব্লগিংগুলো ম্যাক্সিমাম আইটি রিলেটেড বা ভিডিও আমি করি শুধু কম্পিউটার বিল নিয়ে, সেহেতু চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে কম্পিউটার থাকুক না। তো 90-95,000 টাকার মধ্যে একটা পিসি আপনারা কী দিয়ে বিল করতে পারবেন সে ব্যাপারে ধারণা দিব, পাশাপাশি একটু গল্পগুজব হবে। শুরু করতেছি আজকে নতুন ভিডিও। তো ভিউয়ার্স, যার কথা বলতেছিলাম, কি নাম তোমার ভাইয়া? আমার নাম অর্ক দাস। অর্ক দাস। তোমার বাসা কোথায়? আমার বাসা হলো মিরপুর পল্লবী। মিরপুর পল্লবীতে। পাশে উনি কি হয়? এটা আমার বাবা। বাবা না? আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে অবাক হয়ে গেলাম যে আপনি এসেই চলে গেলেন। ও ভিডিও করতেছিল, আপনি চলে গেলেন, আর কিছুক্ষণ পরে এই জিনিস নিয়ে হাজির। নিয়ে আসছে কিছু খাবার দাবার, নিয়ে আসছে, কেক আছে। আমি পরে জিজ্ঞেস করলাম কেন এইসব কেন, পরে বলতেছিল যে আঙ্কেল ওর আজকে বার্থডে। তো বার্থডে হলে তো ওকে দেওয়া উচিত, তাই না? বার্থডে যার থাকে সে গিফট পায়, সে উল্টা কেন আমার দিকে নিয়ে আসলাম এটাই বুঝলাম না। যাক, অনেক অনেক থ্যাঙ্কস। আসলে ভালোবাসা আছে বিদায় হয়তো এরকম। আপনার কাছে আমার কথা কি বলছে ও বলেন? আমি অফিস থেকে যখন আসি, বাসায় যখন দেখি ভিডিওগুলো আপনার প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো সে রিভিউ করে। আচ্ছা, এক ভিডিওতে আপনি যেভাবে আসলে ভিউয়ারদের জন্য যেভাবে আপনি জিনিসগুলো বুঝান, আসলে অন্যান্য চ্যানেলগুলো যাতে ইজিভাবে বুঝাতে পারেন, মানে সাবলীল সোজা ভাষায় সহজভাবে অল্প সময়ের মধ্যে যে কোনো ইউজার আপনি কনসেপ্টটা নিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। এবং কনফিগারেশনগুলো আপনি এত ভালো করে বুঝান, আসলে লেমেন যারা বা কম্পিউটার সম্পর্কে যারা কম জানে তারাও কিন্তু বুঝে যাচ্ছে। রাইট। যেমন আমি রাইজিন সম্পর্কে আমি একবারে জানতামই না। আচ্ছা। এই রাইজিনটা সম্পর্কে আমি যখন ওর পাশে ভিডিওটা আপনাদের অবজার্ভ করি, আমি তখনই জানলাম রাইজিন সম্পর্কে আসলে এটা কি, যেটা বাংলাদেশে কি, মানে ইন্টেলের পাশাপাশি যে আরেকটা প্রসেসর আছে। জানতামই না। আচ্ছা, এটা আসলে যে, এবং আপনার কনসেপ্ট আমি শুনলাম, দেখলাম যে আসলে এই জিনিসটা খুব ভালো একটা প্রোডাক্ট। এটা দিয়ে আসলে যে ইন্টেলের পাশাপাশি এটা ভালো ফাইট করে একটা ভালো পজিশনে চলে আসছে, এবং আমরা ইজিলি কিন্তু এটা দিয়ে খুব ভালো পারফর্ম নিতে পারতেছি। তো আমার নেক্সট প্ল্যান আছে আপনাকে দিয়ে আমি এখানে একটা ভালো একটা কনফিগারেশন একটা পিসি নিব ছেলের জন্য, যেহেতু এখান থেকে মনে হচ্ছে সার্ভিসটাও ভালো পাই। আর বিশেষ করে যখন আসি আমরা কোনো টেকনোলজি সম্পর্কে জানতে আসি, আপনি সবাইকে খুব সময় দেন। আমি চেষ্টা করি, চেষ্টা করি। হ্যাঁ, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি আরও অনেক ভাই ব্রাদাররা আছেন, ওনারাও কিন্তু পিসি নিচ্ছেন। আসলে আমি সবার সাথে হয়তো ম্যাক্সিমাম টাইমটা কথা বলতে পারি না, তবে চেষ্টা করি যতটুকু সম্ভব। তো আপনি কি করেন আঙ্কেল, কি করেন? আমি একটা জবে আছি, প্রাইভেট জবে, জেনারেল ম্যানেজার হিসেবে। আচ্ছা আচ্ছা। দোয়া করবেন, হ্যাঁ, অর্কের জন্য আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আপনাদের কাছে দোয়া চাই। আর অর্ক কি করে? এমনি স্টুডেন্ট তো? স্টুডেন্ট, ক্লাস 7-এ পড়ে। যাই হোক, বাবা যদি পিসি কিনেই দেয়, কখন আমি অ্যাডভান্স বলে নিলাম, পিসি দিয়ে গেমস খেলবা, পাশাপাশি মেইন টার্গেট থাকতে হবে যে এটা দিয়ে আমি কিছু করব, কাজ করব, ফ্রিল্যান্সিং করব, আউটসোর্সিং করব, ইউটিউবিং করব, যাই করি না কেন এটা থেকে কিছু একটা আর্ন করার চেষ্টা করব, মানে এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে? তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ অর্ক, তোমাকে ধন্যবাদ। আমি তোমার চ্যানেলে ভিডিও দেখার অপেক্ষায় রইলাম, আর আমি আমার দর্শকদেরকে আর আরেকটা জিনিস, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। আর অর্কর পাশাপাশি অর্কর কোনো ফ্রেন্ড যদি ভিডিও দেখে থাকেন, অর্কর জন্য উইশ করবেন আমার এই ভিডিওর কমেন্টে গিয়ে। ঠিক আছে? তো আমি একটু ধারণা দিই, পাশাপাশি অর্ককে একটু শিখাবো, কারণ ও যেহেতু দেখলাম আমাকে নিয়ে ভিডিও করতেছে, তো আমি ওকে একটু বলে দিই কীভাবে ভিডিও করা। আর আমার ভিডিওগুলো আসলে ওই রকম না, আমি একটা টেকেই ভিডিও করে ফেলি, কাট নাই শার্ট নাই, আমার আসলে কোনো প্ল্যান থাকে না, প্লাস কোনো স্ক্রিপ্ট থাকে না। আমার সামনে যা থাকে, যে কাস্টমার যত টাকা দিয়ে যে প্রোডাক্টটা নিতেছে আমি কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো অনেকেই কমেন্ট করেন যে এই প্রোডাক্টটার সাথে তো আপনারা এটা নিতে পারতেন, ওইটা নিতে পারতেন। বেশ, বিষয়টা হলো যে আমি তো আমার চ্যানেলের নামই দিছি হাসান ব্লগস। এটা জাস্ট আমার ব্লগিং করতেছি। একটা কাস্টমার তার পছন্দের জিনিস নিতেছে, আমি শুধু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি উনি কী দিয়ে কী নিচ্ছে। এখন যার পিসি তার পছন্দে কিন্তু তারা নেয়, তবে আমরা সাজেস্ট করি, এই সাজেশনটা অনেকে শুনে অনেকে শোনে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে একটা পিসির আইডিয়া দিব আপনাদেরকে। আগে বলেছি 95 বা 90-এর মধ্যে আসলে পিসির বিলটা। প্রথমে প্রসেসরটা দিয়ে শুরু করি। Ryzen 5 3600 প্রসেসর, বেশ জনপ্রিয় প্রসেসর, এবং আমার চ্যানেলে বোধহয় সবচাইতে বেশি ভিডিও আছে এই প্রসেসরটা দিয়ে। দেখতে পাচ্ছেন একটা প্রসেসর, এটা আসলে যারা এডিটিং করবেন, যারা গেমিং করবেন, সবার জন্যই কিন্তু ভালো।
12 কোর থাকে, 6 কোর থাকে, ম্যাক্সিমাম স্পিডটা থাকে 4.2, এটা বুস্ট অবস্থায়, তবে এর বেস স্পিড থাকে 3.6। ক্যাশ মেমোরির কথা না বললেই নয়, 35 MB ক্যাশ, আপনারা জানেন। চমৎকার এই প্রসেসরটা আসলে দিয়ে আপনারা পিসি বানাতে পারেন যদি আপনার বাজেট এরকম থাকে। সো এই প্রসেসরটা থাকতেছে, পাশাপাশি কিন্তু মাদারবোর্ড হিসেবে রগস্টিক্সের B450 অ্যাপ গেমিংয়ের একটা বোর্ড আমরা চুজ করেছি, যেহেতু এগুলো আসলে গেমিং পিসি। সো মাদারবোর্ডে যদি একটু লাইটিং থাকে, 8GB থাকে, প্লাস বিল কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেই মাদারবোর্ডটা আমাদের বেছে নেওয়া উচিত। সেক্ষেত্রে রগস্টিক্সের আলাদা একটা ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, আমি জানি, বেশ জনপ্রিয় একটা মাদারবোর্ড। B450 অ্যাপ গেমিংয়ের এই বোর্ডটা যদি আমরা দিই এই বিল্ডে, তাহলে আমাদের 95-এর মধ্যে হয়ে যাবে। এই মাদারবোর্ডটা থাকতেছে, পাশাপাশি যেহেতু প্রসেসরটা 3600, এর মধ্যে কিন্তু বিল কোনো গ্রাফিক্স কার্ড থাকে না। সো আপনাদেরকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড চুজ করতে হবে, আর এমন একটা গ্রাফিক্স কার্ড চুজ করলাম যেটা দিয়ে ভালো করে গেমিংও করতে পারবে, প্লাস এডিটিংও করতে পারবে। MSI Ventus G4 GTX 1660 সুপার GDDR6 এর 6GB একটা গ্রাফিক্স কার্ড, যেটা ওভারক্লক এডিশন। আরেকটা জিনিস, এই 1660 সুপার গ্রাফিক্স কার্ডটা বেশ কিছুদিন যাবত মার্কেটে কিন্তু শর্ট আছে, প্রাইসটা ওভার। বর্তমানে এটার প্রাইস 32,000 টাকার মতো, যেটা ছিল আপনার 24-25,000 টাকা বা 28,000 টাকার মধ্যে অন্যান্য ব্র্যান্ড সহ। এরপরে আমরা কিন্তু এই পিসিতে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, কোর্সায়ারের CB550। আপনারা জানেন সবসময় আমি যেটা বলি, কোর্সায়ারের পাওয়ার সাপ্লাইগুলো আসলে 5 বছরের ওয়ারেন্টি থাকে। ইন দ্য মেন টাইম অন্য পাওয়ার সাপ্লাইগুলো সেখানে 2 বছর ওয়ারেন্টি দেয়। সো 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে আমাদের এই বিল্ডে। পাওয়ার সাপ্লাইটা একটু বড় নিয়ে নিলাম, আর অনেকে এখানে আপনার 450ও নিতে পারেন, কারণ এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে রিকমেন্ডেড থাকে 450 ওয়াটের। পরবর্তীতে একটা লিকুইড কুলার ইউজ করবো, ক্র্যাকেন M22 জনপ্রিয় NZ-XT। এই লিকুইড কুলারটাও কিন্তু রাখতেছি, এটার প্রাইস কিন্তু 6000-এর উপরে। আপনি কিন্তু এই একই জায়গায় 4500 টাকা বা 3500 টাকার লিকুইড কুলার ইউজ করতে পারবেন, তবে আমি চেষ্টা করেছি একটা ভালো মানের লিকুইড কুলার ইউজ করার জন্য। পরবর্তীতে যে কম্পিউটার কেসটা আমি চুজ করেছি, এটা হলো আপনার দেখতে পাচ্ছেন ডিপ কুলের ম্যাট্রেস 55। বিল কোয়ালিটি থেকে শুরু করে আউটলুকিং এবং অন্যান্য যত ধরনের প্রত্যাশা থাকে আমাদের একটা কম্পিউটার কেস থেকে, সব দিক থেকেই কিন্তু ঠিক আছে। এয়ারফ্লোর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার এই জায়গাটাতে ব্যবস্থা, লেফট রাইট 2 সাইডে আছে, সামনে একটা 8GB স্টিক আছে লম্বা, প্লাস উপরে কিন্তু ম্যাশ ফিল্টার দেওয়া আছে। আর সামনের দিক থেকে যদি আমরা তাকাই, পাওয়ার সুইচ, প্লাস আপনার USB 3.0 একটা এবং USB 2.0 দুইটা পোর্ট, হেডফোন, মাইক্রোফোন এবং LED কন্ট্রোলের জন্য আলাদা একটা সুইচ। আর এই কেসটার মধ্যে কিন্তু ইনবিল্ট কোনো ফ্যান দেওয়া নাই, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটার জন্য আমরা একটা ফ্যানের সেট নিয়েছি, গেমডিয়াসের এওলাস M2। এটার মধ্যে 4টা ফ্যান থাকবে 8GB, প্লাস এটাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলার এবং একটা রিমোটও কিন্তু থাকতেছে। সো এই প্যাকটা থাকতেছে এই বিল্ডের মধ্যে। র্যামের কথা যদি বলি, আমরা এই পিসিতে কিন্তু র্যাম ইউজ করেছি কোর্সায়ার ভেনজেন্স LPX, আপনার 3200 মেগাহার্টসের দুটা র্যাম, 8GB করে 16GB। আর ডুয়েল চ্যানেলের র্যাম আমি সবসময় বলি আপনাদেরকে যে পারফরমেন্সটা একটু ভালো পেতে হলে অবশ্যই ডুয়েল চ্যানেল ইউজ করবেন। লাইফ টাইম ওয়ারেন্টি সহ দুটা র্যাম থাকতেছে। স্টোরেজের কথা বললে গিগাবাইটের NVMe M.2, যেটা আপনার অনেকগুলো ভিডিওতে আমি দেইনি রিসেন্টলি, 256GB M.2 NVMe। আর এটা হলো 2280 হলো মডেল। আমাদের 256 একটা NVMe M.2 থাকতেছে, আলাদা কোনো স্টোরেজ থাকতেছে না। বাজেটের কথা চিন্তা করে আপাতত বাদ দেওয়া হয়েছে। যদি আপনারা চান, ওয়ানটার একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন 3500 থেকে 3700 টাকার দামের মধ্যে। সো এইখানে যতগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম, সব কিছু মিলিয়ে বাজেট হবে 93,000 টাকার মতো। যাদের এরকম একটা পিসি লাগবে, আপনারা চাইলে চলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756-57 এই শোরুমে। এখানে আসলে আমাকে পাবেন, পাশাপাশি পাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের আইটেম। আমাদের নতুন একটা অফার কিন্তু আসতেছে সামনে, সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আমাদের ফেসবুকের সাথে লিঙ্ক থাকবেন। আর যার জন্য আজকের ভিডিওটা মূলত করা, পিছনে দেখতে পাচ্ছেন অর্ক এবং বাবা আছে সাথে, ওনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আর অর্ক, তুমি ভালো থাকো ভাইয়া, অনেক অনেক আপনিও ভালো থাকবেন। আচ্ছা, ভিডিওটা শেষ করে দিচ্ছি, কিন্তু তার আগে লাস্ট টাইম কালকে একেবারে শেষ বেলায় আমার 3 জন সাবস্ক্রাইবার আসছিল নারায়ণগঞ্জ থেকে, ভাইয়ারা একটা পিসি বিল করে নিয়ে গেছে। ওনাদের ইচ্ছা ছিল আমার সাথে একটা ব্লগ করার, কিন্তু সময় ছিল না, আমি করতে পারিনি। ভাইয়া, তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো, অবশ্যই তোমরা দেখতেছো, যেহেতু আমার সাবস্ক্রাইবার, আমার সব ভিডিও দেখো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।